আচ্ছা, তোমরা কারা আমার মতো বলো তো, যারা রোজ রোজ একদম একঘেয়েমি রান্না পছন্দ করো না? তো তাদের জন্য থাকছে আমার আজকের এই ভিডিওটি। তো প্রথমে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, তারপরে এখানে দিয়েছিলাম তেজপাতা, হালকা একটু লাল হয়ে আসলে তার মধ্যে আমি অ্যাড করেছিলাম 4টে লবঙ্গ, 4টে এলাচ, সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ কুচি, গোটা কয়েক রসুন কুচি এবং গোটা কয়েক আদা কুচি, দিয়েছিলাম 4টা কাঁচা লঙ্কা। এগুলিকে আপনারা লো হিটে একটু সামান্য পরিমাণে ভেজে নিতে পারেন। দেন তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম গোটা একটা টমেটো কুচি। দেন এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে অ্যাড করেছিলাম কালো জিরে এবং এগুলোকে খুব ভালোভাবে বাদামি কালার আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য আপনারা জলও অ্যাড করতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। এগুলোকে আমি মিক্সার ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে শিলে বেটে এটাকে পেস্ট করে নিতে পারেন। দেন তারপরে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, দিয়েছে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এরপরে অ্যাড করতে হবে সেই পেস্ট করে রাখা মশলাটা, কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। তো এখানে সামান্য করে আপনি জল অ্যাড করতে পারেন। জল দেওয়ার পরে এরকম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারেন। এখানে দিতে হবে পরিমাণ মতো লবণ গুঁড়ো, দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন খান সেরকম ব্যালেন্স হিসেবে এটা দিতে পারেন। তারপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর তেল ছেড়ে গেলে এখানে সামান্য পরিমাণে জল এড করে আরও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে দেন মাংসটাকে অ্যাড করতে হবে এবং মাংসটা থেকে আবার খুব ভালোভাবে কষাতে হবে। এখানে আমি 1 কেজি মতন দেশি মুরগির মাংস নিয়েছিলাম। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, তেল ছাড়া পর্যন্ত এখানেও অপেক্ষা করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন মশলাটা তলায় পুড়ে না যায়। তার জন্য আপনি সামান্য জল দিয়ে এটাকে কষাতে পারেন খুব ভালোভাবে। তারপর এখানে আপনাকে পরিমাণ মতন জল অ্যাড করতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আপনারা ঠান্ডা জল বা গরম জল যে কোনো একটা জল এখানে ব্যবহার করতে পারেন। এটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আপনাকে ঢাকনা দিয়ে রাখতে হবে 20 মিনিটের মতো। এটাকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার মাঝখানে আপনাকে এখানে আলু অ্যাড করতে হবে, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যারা আলু না খেতে চান তারা এটাকে স্কিপ করতে পারেন। দেন তার মধ্যে এখানে অ্যাড করতে হবে গরম মশলা, মিট মশলা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আরও একবার কষিয়ে নিতে হবে। তেল ছাড়া পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে এবং খুব ভালোভাবে কষানোর পর এটা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আপনারা এতে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। কিন্তু যেহেতু আমার কাছে দেশি মুরগি ছিল, তো সেখানে সামান্য পরিমাণে কিছু ডিম বাদাম, এখানে ডিমটাও অ্যাড করে দিয়েছিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম। জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়েছিলাম ধনিয়া পাতা কিছু কুচি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর রান্নাটা আমার পুরোপুরিভাবে রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি তাদের নাম নেব। এটাকে আপনারা গরম ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। এটা খুবই ভালো একটা কম্বিনেশন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।